বেঈমানের যখন মৃত্যুর সময় হবে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ কষ্ট দিবে, দুনিয়ার জীবিত মানুষগুলাকে যদি একজন মানুষ আরেকজন মানুষকে যদি প্যারাক দিয়ে প্রত্যেকটা ফসলের গোড়ায় গোড়ায় যদি আঘাত করে, জীবিত মানুষটা যেই কষ্ট না পাবে তার চাইতে কোটি কোটি গুণ বেশি বেঈমানের মৃত্যুর যন্ত্রণা হবে। সরকারে তো আলম নবী বলেন, বেঈমানের যখন মৃত্যুর সময় হবে তখন আল্লাহ তাআলা তাকে এত বিভাসিত করবেন, সারা দুনিয়ার সমস্ত পানীয় যদি তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসা মিটবে না। সরকারে তো আলম নবী বলেন, যখন আল্লাহ তাআলার নাফরমানির কোন বান্দার যখন মৃত্যুর সময় হবে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে মানত না, আল্লাহ তাআলার হুকুম পালন করত না, নবীর তরিকা মতো চলত না, তাদের যখন মৃত্যুর সময় হবে সরকারে তো আলম নবী বলেন, মালাকুল মাউত যখন তার সামনে আসবেন, সামনে আসার সাথে সাথে ওই বেঈমান লোক যারা আল্লাহ তাআলার হুকুম পালন করে না এমন ভয় পাবে, এমন ভয় পাবে। সরকারে দো আলম নবী বলেন, ভয়ের কারণে তার রূহটা দৌড়াইতে থাকবে, তার রূহটা তার রূহের জায়গায় থাকবে না, একবার হাতের দিকে যাবে, একবার পায়ের দিকে যাবে, অস্থিরতা কাজ করবে। সেই ফেরেশতাকে দেখে এমন ভয় পাবে। সরকারে দো আলম নবী বলেন, তার রূহটা তার দেহ থেকে বের হতে যাবে না, কিন্তু মালাকুল মাউত তার রূহটাকে টেনে বের করবে। যখন মালাকুল মাউত তার রূহটাকে বের করবে, মালাকুল মাউতের সাথে যে অগণিত ফেরেশতা আসে, ওই ফেরেশতা একজন আরেকজনকে বলবে, তার আত্মাকে আমি ধরব না, কারণ হলো তার আত্মার মধ্যে এত দুর্গন্ধ হবে। ফেরেশতারা নাক ধরে বলবে, তার আত্মাকে আমরা বহন করতে পারবো না, তার আত্মাকে আমরা আসমানে উঠাইতে পারবো না। তখন পরামর্শ চাওয়া, তার আত্মাকে কোনো মতে প্রথম আসমানে নেওয়া হবে। প্রথম আসমানে নেওয়ার পরে প্রথম আসমানের দরজা যখন নক করা হবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবেন, আমরা এই দরজা খুলব না, কার আত্মাকে তোমরা নিয়ে আসছো, কার রূহকে নিয়ে আসছো? এই রূহ যন্ত্র তো প্রথম আসমানের দরজা খোলা হবে না, এত দুর্গন্ধময় রূহটাকে আসমানে উঠানো হবে না। তখন ওই ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন, আল্লাহ তোমার বান্দার রূহটাকে আসমানে উঠাতে দিচ্ছে না। তখন আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতাদের দল, আর আসমানের উপরে উঠানোর দরকার নাই, এই আত্মাটাকে, এই রূহটাকে জাহান্নামে সিজ্জিল নামক জায়গার জাহান্নাম, ওই সিজ্জিল নামক জায়গার মধ্যে জাহান্নামের মধ্যে রেখে দাও।